আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি সিঙ্গেল টাইটেল ব্লকে মাল্টিপল ক্লায়েন্টের লোগো ম্যানেজ করবেন। আচ্ছা, এই জন্য প্রথমে আমি যে ড্রয়িং ওপেন করে নিচ্ছি। আমার এখানে একটা ড্রয়িং ক্রিয়েট করা আছে। ইনিশিয়ালি এখানে কোনো লোগো নেই, এই জন্য আমি প্রপার্টিসে যেতে পারি, ইউজার ডিফাইন্ড অ্যাট্রিবিউটস। এখানে আমার কাস্টম ট্যাব করা আছে এবং কিছু কাস্টম অপশন করা আছে লোগোর জন্য। সরি, ইনিশিয়ালি এখানে কোনো লোগো নেই, এখানে ব্ল্যাঙ্ক, দ্যাটস ওয়াই এখানে নেই। সো আমি যদি এখানে ডিফল্ট দিয়ে মডিফাই করি এবং আমি যদি টেমপ্লেটটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখানে একটা ডিফল্ট লোগো চলে আসছে। এবং আমি যদি এনএসএল দিই, মডিফাই করি এবং আমি যদি আবার রিফ্রেশ করি, দেখবেন আমার এনএসএলের লোগো চলে আসছে। আমি যদি অ্যানাদার রিফ্রেশ করি, দেখবেন এখানে লোগোগুলো চলে এসেছে। এবং আপনি যদি কখনো কোনো লোগো ইউজ না করতে চান, যে কোম্পানি শুধু নাম থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে নাম দেওয়া যাবে। এখানে নাম দিলাম, বাট এখানে কোনো কিছু ভিজিবল হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে এখানে নেম দিতে হবে। ফর এক্সাম্পল আমি এটা দিলাম, এটা হলো আমার ফার্স্ট নেম, অর্থাৎ সিঙ্গেল লাইন হবে প্রথম নেমটা। আমার যদি অ্যানাদার লাইন দরকার হয়, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি। এবং আমি যদি আবার রিফ্রেশ করি, এটা শো হবে। জি, লোগোর ব্যাপারে এখানে যদি আপনি মাল্টিপল আরও অনেকগুলো অপশন চেক করে রাখেন বা আরও অনেক লোগো চেক করে রাখেন, তাহলে সবগুলো এখানে ভিজিবল হবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, যে আমি হয়তো এখানে একটা লোগোকে সিলেক্ট করা, আমি একটা টেমপ্লেটে রিফ্রেশ করতেছি, এক্ষেত্রে কি আমি প্রত্যেকটা এইভাবে ধরে ধরে করবো কিনা? আমি বলবো জি না, এভাবে আমি করবো না। আমি এমন একটা পয়েন্টে বা এমন একটা জায়গায় আমি এটাকে সেট করে রাখবো, যেখান থেকে আমি শুধু একটা জিনিস যদি চেঞ্জ করি, তাহলে আমার হুয়েল প্রজেক্টে যতগুলো টেমপ্লেট আছে বা যতগুলো টাইটেল ব্লক আছে, সবগুলোই সেম লোগো হয়ে যাবে। তা আমি এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এটা কীভাবে ম্যানেজ করবো। এরপর আমি প্রজেক্ট নটটা একটু দেখাতে যাচ্ছি। প্রজেক্ট নট হয়তো অনেক সময় আমরা স্যাম্পল থেকে ম্যানুয়ালি নিয়ে এসে দিচ্ছি, তো এটাকেও আপনারা চাইলে এরকম প্রোগ্রাম করে রাখতে পারেন। প্রজেক্ট নট এখন নো করা আছে, আমি পজিশনটা এখানে রাখছি। সো আমি যদি 0 ডিগ্রি দিই এবং সেম এস রিফ্রেশ করি একটু, যেমন লোগো চলে আসছে, সরি স্যাম্পলটা চলে আসছে, নট স্যাম্পল। এবং এখানে আমার 15 ডিগ্রি পর পর টোটাল 24টা অপশন করা আছে। আপনি চাইলে এগুলো কম বেশি করতে পারবেন আপনার এই অনুযায়ী। আমি যদি ফর এক্সাম্পল 15 ডিগ্রি দিয়ে মডিফাই দিই এবং রিফ্রেশ করি, 15 ডিগ্রি ঘুরে যাবে। ফর এক্সাম্পল 135, এটা ঘুরে যাবে এভাবে। নটটা এখানে আসছে, মানে আপনাদের ডিজাইন যেটা লাগবে আপনারা এখানে 180 ডিগ্রি নটটা তাহলে বটম দিকে থাকবে, এখানে চলে আসছে। সো এটা এইভাবে আপনারা করে নিতে পারবেন। মূলত এই দুটো জিনিসই আপনাদের দেখানোর ইচ্ছা ছিল আমার। আর এখন আমি দেখাবো আপনার কীভাবে এরকম একটা কাস্টম ট্যাব এবং এই দুটা সেট করবেন। ফার্স্ট অফ অল, আচ্ছা সরি, তার আগে আমি আপনাদের সিঙ্গেল একটা অপশন থেকে এটা কীভাবে চেঞ্জ করবো সেটা দেখাই। আমি এই মডেলটাকে মিনিমাইজ করি, আমি আলাদা একটা মডেল নিচ্ছি। আমি লোগোটা চেঞ্জ করব একটা পয়েন্ট থেকে, অর্থাৎ প্রজেক্ট প্রপার্টিস থেকে। অর্থাৎ এখানে যখন আমি প্রজেক্ট থেকে চেঞ্জ করব, গোটা প্রজেক্টেই আমার এই জিনিসটা সেট হয়ে যাবে। ঠিক আছে, এর আগে আমি যেটা দেখালাম জাস্ট ওটা এক্সাম্পল আকারে দেখালাম যে আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। আমি যদি প্রজেক্টে আসি ইনিশিয়ালি এবং ইউজার ডিফাইন অ্যাট্রিবিউটস, এখানে দেখবেন আমার ক্লায়েন্ট লোগো ব্ল্যাঙ্ক। আমি যখন একটা ড্রয়িং ওপেন করতেছি, এখানে আমার 3টা ড্রয়িং ক্রিয়েট করে রেখেছি, একটা জিএ, একটা সিঙ্গেল পার্ট, একটা অ্যাসেম্বলি। ওকে, ইনিশিয়ালি এটা এখন আন্ডার ডেভেলপমেন্ট, যার কারণে এখন এটা ভালোভাবে সাজানো হয়নি, এখানে কোনো লোগো নেই। সো আমি যদি এখানে ডিফল্ট দিয়ে টাইটেল ব্লকটা ধরে রিফ্রেশ করি, দেখবেন এখানে লোগো চলে আসছে সেম অ্যাজ। এখন এই যে লোগো চলে আসছে, আচ্ছা এখানে আমি একটু ব্যাগে যাই, আমার একটু ভুল হচ্ছে মানে বোঝানোর ক্ষেত্রে। দেখেন ইনিশিয়ালি কোনো লোগো নেই। আমি যদি নেক্সটে যাই, এখানে কোনো লোগো নেই। আমি যদি নেক্সটে যাই, এখানে কোনো লোগো নেই। সো আমি এখান থেকে চেক করি,
তাহলে ডিফল্টটা চেক করে দিই এখানে, রিফ্রেশ, সরি চলে আসছে। হ্যাঁ, আমি যদি প্রিভিয়াসে যাই এখানেও চলে আসছে, ডিফল্টটা এখানেও চলে আসছে। অর্থাৎ আমি একটা জায়গায় চেক করলে সকল ড্রয়িংয়ে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এবং আমি যদি এরপরে এনএসএলটা দিই, আমি যদি রিফ্রেশ করি, এখানেও এনএসএল হয়ে গেছে, এখানেও এনএসএল হয়ে গেছে, এখানেও এনএসএল হয়ে গেছে। সো এইভাবে আপনি সমস্ত জায়গায় আপনি সেমভাবে চেঞ্জ করতে পারেন। যদি নেমিং করি সেমভাবে যেটা দেখাতে যাচ্ছে, আমি কিছু নেম দিচ্ছি, রিফ্রেশ, এখানেও সেম জিনিস এবং এখানেও সেম জিনিস। অর্থাৎ আমি যদি প্রজেক্ট প্রপার্টিস থেকে চেঞ্জটা করি তাহলে আমার গোটা প্রজেক্টেই আমার এটার ইফেক্টটা পড়বে আর কি। আর প্রথমে যেটা দেখালাম ওটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনি কীভাবে চেঞ্জ করতে পারেন বা কীভাবে চেঞ্জ হচ্ছে। তো এখন আমি দেখাবো যে আপনি কীভাবে এরকম একটা কাস্টম ট্যাব তৈরি করবেন এবং এইগুলো চেক করবেন। আচ্ছা, এই জন্য আমি আমার একটা মডেল ফোল্ডারে যাচ্ছি। প্রথমে যে মডেলটা দেখিয়েছিলাম আমি এটা এখানে রেখেছি, এটা একটু ম্যাক্সিমাইজ করি। আপনাকে এরকম একটা ব্ল্যাঙ্ক তৈরি করে নেবেন, যেটার নেমিং হবে objects.inp। আপনারা রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্টকে নিয়ে এটাকে আপনারা এই নেমিংটা করে দেবেন objects.inp। হুবাহুব নেমিংটা এটাই হবে। দেন এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে, আমি অবশ্য মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করি, আমি এটাতে মডিফাই করব। আপনারা চাইলে নোটপ্যাডে এটাকে ওপেন করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন উইথ নোটপ্যাড দিলেই ওপেন হবে। আপনারা চাইলে এখানে মডিফাই করতে পারেন। তো আমি ভিজুয়াল স্টুডিওতে দেখাচ্ছি, একটু ম্যাক্সিমাইজ করি। এখানে কি করবেন, এখানে হুবাহুব যে লেখাগুলো আছে বা যে কোডিংগুলো করা আছে হুবাহুব এই কোডিংগুলোই থাকতে হবে। আপনি শুধু হাত দিতে পারবেন। ফার্স্ট নেম একটা জায়গায় দেখিয়েছি, যেখানে আমি নেম দেখিয়েছি কোম্পানির, সেখানে ফার্স্ট নেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, লাস্ট নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আর ক্লায়েন্টের লোগোটা এক জায়গায় লেখা ছিল ক্লায়েন্ট লোগো, চাইলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো টেক্সট। আর আরেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন আপনি, সেটা হলো এই নেমিংটা, অর্থাৎ ক্যাবের নেমটা আমার নামে ছিল, এটা চাইলে আপনি আপনার নামে দিতে পারেন, এটা চেঞ্জ করতে পারবেন। সেম আজ এখানে আপনি এই ক্যাবের নামগুলো চেঞ্জ করতে পারবেন। আর আমি বলেছিলাম যে নর্থ যে স্যাম্বলের ডিগ্রিটা 15 ডিগ্রি পর পর করা ছিল, আপনি চাইলে এগুলো কম বেশি করতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো আইটেমটা আরও বাড়বে। তো প্রথমে আপনি এই কোডিং, আচ্ছা এটা আমি দিয়ে দিব, আমি আমার ডেসক্রিপশন লিস্টে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে এটা নিয়ে ইউজ করতে পারেন অথবা আপনি নিজের মতো করে নিতে পারেন। দেন আমি দেখাবো আরও দুটো ট্যাম্পলেট, যে ট্যাম্পলেট দুটো আমি ইউজ করেছি। প্রথমে নটটা দেখাই, এটাতে আমি রাইট বাটন ক্লিক করে এডিট ট্যাম্পলেট, অর্থাৎ ওখানে আমার 15 ডিগ্রি পর পর করার পরে টোটাল 24টে আইটেম হচ্ছিল। সো এখানে প্রত্যেকটা জিনিস এরকম 1 বাই 1 করা আছে, প্রত্যেকটা জিনিস 15 ডিগ্রি পর পর এটাকে ঘোরানো আছে। ডাবল ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস করা আছে। দেন আমি যখন প্রোগ্রাম করতেছি যে ডিগ্রিটা চাচ্ছি সে এখান থেকে সেটা ভিজিবল হচ্ছে। আমি এটাও ডিসক্রিপশন লিস্টে ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো। এবং আরেকটা ছিল হলো ক্লায়েন্টের লোগো, এটা কিন্তু অ্যাডিশনাল একটা ট্যাম্পলেট, এটা কিন্তু এই মেইন ট্যাম্পলেটের সাথে ফিক্সড নয়, এটা আলাদা ট্যাম্পলেট, যার কারণে এটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি। এডিট ট্যাবে যাচ্ছে আমি, এবং এখানে আমি যে তিনটা দেখিয়েছিলাম আপনাদের, 4টা অপশন ডিফল্ট ছিল, এনএসএলএর ছিল, একটা ইউএসএসএল ছিল এবং একটা নাম ছিল। আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো সেট করতে পারেন। আমি এটাও দিয়ে রাখবো আপনাদের। মূলত আমাকে আপনাদের এই দুটো বিষয়ই শেয়ার করার উদ্দেশ্য ছিল আমার। তারপরেও এটা করতে যেয়ে যদি আপনাদের কোনো সমস্যায় পড়েন বা কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।